বহুদিন আগের কথা। একটা জঙ্গলে দুইটা কুমির বাস করত, আর বাস করত একটা পাজি শিয়াল। কিছুদিন পর ওই কুমির দুটো চারটে ডিম দেয়, আর অন্যদিকে শিয়াল বেটা খাবারের অভাবে রাস্তা রাস্তায় ঘুরছে। সে না খেয়ে রয়েছে অনেক দিন। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে সে ওই কুমিরের গুহার সামনে চলে আসে, আর এসে দেখে অনেকগুলো ডিম। তখন সে মনে মনে পরিকল্পনা করতে থাকে কিভাবে ডিমগুলো চুরি করা যায়, চুরি করে কিভাবে ডিমগুলো খাওয়া যায়। তখন সে মনে মনে পরিকল্পনা করতে থাকে। কিছুক্ষণ পর সে বাড়ি চলে যায়, আর বাড়ি গিয়ে সে বলে, যেভাবেই হোক ওই ডিমগুলো আমার খেতেই হবে। ডিমগুলো কি সুন্দর দেখা যায়, মনে হয় আমার জন্যই ডিমগুলো অপেক্ষা করে আছে। আমার দুর্ভাগ্য যে আমি এতদিন হলো ডিমগুলো দেখিনি, আজকে ডিমগুলো দেখেছি। আমি আগে দেখলে তো আর আমার এতদিন না খেয়ে থাকতে হতো না। 4টা ডিম 4 দিনে খেয়ে ফেলতাম। থাক, এখন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওরা যখন মাছ ধরতে যাবে তখন আমি ওই সময় ডিমগুলো নিয়ে বাড়ি চলে আসবো আর খেয়ে ফেলবো। হা হা হা। চলো গো বউ, আমরা মাছ শিকার করতে যাই। আর দেরি করো না, চলো চলো, আমরা এবার যাই মাছ শিকার করতে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমরা মাছ শিকার করতে যাই। আর দেরি করো না, চলো চলো। তখন তারা দুজন মাছ শিকার করতে পুকুরের পাড়ে চলে গেল। দেখো গো দেখো, আজকে তো আমাদের ভাগ্য অনেক ভালো। আজকে তো আসতে না আসতে একটা মাছ পেয়ে গেলাম সামনে। আমাদের ভাগ্য তো ভালো হবেই, কিছুদিনের মধ্যেই আমাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। ডিম ফুটতে আমার বাচ্চা। অন্যদিকে শিয়াল বেটা বলে, আরে ওরা মনে হয় এতক্ষণে মাছ শিকার করতে চলে গেছে। এবার তাহলে আমি যাই, ওদের এখান থেকে ডিমগুলো চুরি করে নিয়ে আসি। কিছুক্ষণ পর শিয়াল হাঁটা শুরু করলো, আর হাঁটতে হাঁটতে সে তাদের ডেরার সামনে চলে গেল। আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। যাই যাই, এবার ডিমগুলো নিয়ে বাড়ি চলে যাই। ওই বেটারা কত বোকা, ডিমগুলো রেখে চলে গেছে। আমি যাই যাই, আর দেরি করি না। কিছুক্ষণ পর, হায় রে কি সর্বনাশ হলো গো আমার, কি সর্বনাশ হলো। হায় রে, সত্যি তো আমাদের ডিমগুলো কোথায় গেল? এত বড় সর্বনাশ আমাদের কে করলো? হায় রে, হায় রে। আর বউ, তুমি আর কেঁদো না, থাক, যা হবার তা তো হয়েই গেছে। এবার ডিম চোরকে আমাদের ধরতেই হবে। তুমি যে পরের বার আবার ডিম দিবে, তখন আমরা ভালোভাবে নজর রাখবো যে কে ডিমগুলো চুরি করতে আসে। তখন ওই চোর বেটাকে ধরে আমি এমন মার মারবো যে ও জীবনে আর হাঁটতেই পারবে না। দেখো, তুমি আর কান্না করো না। 2 মাস পর, দেখো গো দেখো, আমি আবার কত সুন্দর ডিম দিয়েছি দেখো। হ্যাঁ হ্যাঁ, এবারও তো খুব সুন্দর ডিম দিয়েছো তুমি। মাশাআল্লাহ, তুমি খুব সুন্দর ডিম দিয়েছো। এবারকা দেখি ওই বেটা শিয়াল আসে কিভাবে। ওই বেটা শিয়াল আসলেই এবার তাকে এমন মারবো যে ও আর জীবনে হাঁটতেই পারবে না। দেখো তুমি, আমি বলছি না, ও আসবেই। দেখো, যেই চুরি করছে ওই চোরটা আবার আসবেই। নিশ্চয়ই শিয়াল বেটাই চুরি করছে, কারণ এই জঙ্গলে তো এই শিয়াল বেটা ছাড়া আর তেমন কোনো চোর নেই। এবার দেখো ও আসলে আমি কি করি। হায় রে, অনেক দিন তো হয়ে গেল, মনে হয় ওই বেটা কুমিররা আবার ডিম দিয়েছে। আমি যাই যাই, ঘুরে আসি, ওদের এখান থেকে ডিমগুলো খেয়ে আসি। যাই যাই, আর দেরি না করি। তখন শিয়াল আবার রওনা দিল ওই কুমিরের ডিম চুরি করার উদ্দেশ্যে। শিয়াল হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর আবার ওই কুমিরের ডেরায় চলে আসলো। এসে দেখে এবারও কেউ নেই, ডিমগুলো এখানে রয়ে গেছে। সে এদিক ওদিক তাকিয়ে বলে, হায় রে, এবারও তো কেউ নেই। ওই বেটা তো আসলেই অনেক বোকা, ডিমগুলো এবারও রেখে চলে গেল। এই বেটা শিয়াল, এই বেটা শিয়াল, আমার ডিম চুরি করে সাহস তুই কোথায় পেলি? হ্যাঁ, তুই বেটা শিয়াল হয়ে কুমিরের ডিম চুরি করতে আসেছিস? তোর তো এত বড় সাহস কে দিল তোরে? আরে মামা, আমি তো চুরি করি নাই মামা। আর তুই চুরি করিস নাই তো কে চুরি করেছে? মিথ্যা কথা বলার আর জায়গা পাস না। দাঁড়া দাঁড়া, তোর কিছুক্ষণের মধ্যেই আমি তোর মজা দেখাচ্ছি। দাঁড়া তুই, আজকে আজকে দাঁড়া। মামা, আর জীবনে আমি চুরি করবো না। কুমির মামা, আমার ছেড়ে দাও মামা, আর জীবনে চুরি করবো না। হায় রে, ছেড়ে দাও না আমারে মামা, আমি চুরি করবো না। আমার তো হাতটা সব ভেঙে যাচ্ছে মামা, আমি চুরি করবো না, আমার ছেড়ে দাও না।